এখন মোটামুটি 9টা বেজে গেছিলো। আর আজকে না একটু রাত করে আসলাম, কারণ বসেছিলাম সকালে রান্না করলাম তো উনুনে, তো ভাবছিলাম রাত্রে হয়তো মা আসবে, তা আসেনি। মা না, শাশুড়ি মা। মা হলে তো চলে আসতো। মাকে যত বারণ করি, মা এটা করবা না, ওইটা করবা না, আমার মা জানো পারে না কাজ করতে, তবুও বারণ করলে শোনে না। বাবাকে আমার মেয়ে একা একা করবে, মেয়ের কষ্ট হবে, সেটা ভেবে মা নিজে নিজে করতে চায়। আমি বকি কাজ করার জন্য, তাও করবে, না করলে শুনবেই না। তো এই হলো মা। মায়ের মতো কেউ হয়ই না পৃথিবীতে, এটা সত্যি কথাই। তো যাই হোক, বসেছিলাম যে আসে নাকি রান্না করতে, তো আসলো না যখন, তারপরে আমি মোটামুটি বসে থেকে থেকে রান্না বসিয়ে দিয়েছি। কারণ দেখো, আমি তো একটা মানুষ না বলো, আর আমি এখন মানে এখনও এমনটা হয়ে যায়নি যে এতটা আমার দায়িত্ব হয়ে যায়নি সংসারের যে দুবেলায় একা একা রান্না করতে হবে, তার কোনো মানে নেই। যেহেতু এখনও বাড়িতে ননদ আছে, শাশুড়ি এখনও ইয়াং আছে, তো একটাবার রান্না করলে কোনো ক্ষতি হয় না। তো জানি না, মানে আমি ভাবি, আমার ভাবনা যেটা, যে উনি একবার রান্না করলে আমি একবার করি, কিন্তু উনি এটা ভাবে না যে আজকে সকালে ও রান্না করেছে আমি করি, করে না। তো চলো ঠিক আছে, না করেছে না করেছে, কোনো ব্যাপার না। আমার কিছু ক্ষয়ে যাবে না, কাজ করলে কখনো শরীরের ক্ষতি হয় না, কাজ করলে শরীর ভালো থাকে। তো একটা জিনিস ভেবে কষ্ট লাগে কোথায় জানো তো, যখন দেখি যখন দেখি মানে আমি বাড়িতে নেই, ননদ থাকে বাড়িতে, শাশুড়ি ননদ দুজনেই থাকে, উনি কোথাও যাওয়ার আগে রান্না বান্না কমপ্লিট করেই যায়, কেন না থাকলে মেয়ে রান্না করতে হবে তার জন্য। কিন্তু কই, শাশুড়ি এটা তো ভাবে না যে আমি না থাকলে আমার বৌমাটার কষ্ট হবে, বৌমাটা রান্না করবে বাচ্চাটা নিয়ে, সেটা কখনো ভাবে না। এটাই হলো ভালোবাসা, জানো তো। যদি এখন একটু উনি আমার জন্য এইটুকু ভাবতো না, তাহলে ভবিষ্যতে গিয়ে হয়তো এই যে শাশুড়িদের বৌমারা অবহেলা করে, চোখে দেখে না, সেটা হয়তো হতো না। কিন্তু মায়েরা কখনো, মানে মায়েরা, শাশুড়িরা কখনো মা হতে পারে না, এটাই সত্যি। আজকাল মানুষরা দেখবা সবসময় ট্রেন্ডিংয়ে চলছে এই শাশুড়িগুলো। কেউ কখনো শ্বশুরমশাইকে নিয়ে তো কোনো নিন্দা করে না, সবাই সবসময় শাশুড়ি কথাই বলে। জানি না কেন, আমারও অনেক মানে অভিযোগ, কিন্তু কী করবো বলো, যদি একটা মানুষ কিছু বলে শান্তি পায় তো পাক না, আমার কি এসে গেল। আমি তার মেয়ে না, মা হলে তো সেটা বলতো না। আমি এটা মনে করেই থাকি যে আমার যদি নিজের মা হতো আমাকে তো বলতো না। কোথাও যাচ্ছি, আমি কোনো দিনও কাউকে আমি আগে টুকি না। আমাকে যদি কেউ টোকে তাহলে আমি প্রতিবাদ করি, এটা সত্যি কথা। আমি আর যে মুখ বুজে কারো কথা সহ্য করে নেব সেরকম মেয়েও আমি না। আমি মুখ বুজে, অন্যায়টা তো মেন কথা, অন্যায় আমি মুখ বুজে মানতেই পারি না। সে যেই অন্যায় করুক না কেন, করুক না, যে নিজের পেটের বাচ্চা বা নিজের স্বামী বা নিজের ফ্যামিলির কেউ, কখনো আমি অন্যায় মেনে নিইনি, নেবও না। তো রান্না করতে করতে তোমাদের সঙ্গে অনেকেই গল্প করছি, ঠিক আছে। কেন কি বলো তো, দেখো মাঝে কিছুদিন হলো ব্লগ বানানো ছেড়েই দিয়েছিলাম, ভালোও লাগতো না ব্লগ বানানো। এখন থেকে ভাবছি কিছু কিছু টাইম ব্লগ বানাবো, কারণ ব্লগ না বানালে বন্ধুরা মনের কথা শেয়ার হয় না, মনের কথা মনেই চাপা থাকে সবসময়ের জন্য। মনে একটা মানে কেমন একটা যেন গুমড়ে গুমড়ে কষ্ট হয়। যাই হোক, তোমাদের সঙ্গে যখন আগেও ব্লগ করতাম, অনেক কিছু মনের কথা শেয়ার করতাম, বেশ ভালো লাগতো, মনটা হালকা হতো। তাই ভাবলাম এখন থেকে আবার কিছু না হোক সপ্তাহে অন্তত 2-3টে ব্লগ করবো। কিন্তু একা একা মোবাইল থেকে ব্লগ করা কিন্তু সম্ভব না। আর তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছে, আজকে রাত্রে আমি রান্না বসিয়েছি রুটি আর 5 মেশালো একটা সবজি। আমার কাছে না রুটি আর এই 5 মেশালো সবজি একটু হালকা মিষ্টি দিয়ে এবার চিনি দিয়ে ভীষণ ভালো লাগে। আর শীতের দিন সঙ্গে যদি একটু ধনেপাতা দেওয়া হয়, একটু টমেটো দিলে ভালো হতো, কিন্তু টমেটো ছিল না। তো আমি যাই হোক ধনেপাতা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করেই বানাবো, কারণ শীতের দিন রাত্রেবেলা রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এইদিকে আমি ছেলেকে আজকে বিকালবেলা দুধ খাওয়াইনি, জানো তো। তো ভাবলাম একবার রাতের বেলা দুধ দিয়ে রুটি খাইয়ে দেবো, কারণ কদিন ধরে ওর পটি ভালো হচ্ছে না, ভীষণ প্রবলেম হচ্ছে, ছেলেটার শরীরটাও ভালো যাচ্ছে না। তো তার জন্য ভাবলাম, মানে পটি না হলে বাচ্চাদের কেমন লাগে বলো, মানে 1 ঘন্টা ঘুরে ঘুরে 2-3 দিন পরে তো পরশু দিন একটু হয়েছিল, আর এই 2 দিন আর হয়নি। তো ভাবলাম আজকে রাত্রে একটু দুধ খাওয়াবো। আর খাওয়া নিয়েও প্রবলেম করছে, সে আগের মতো সুন্দর আর খেতেও চায় না, কারণ একটা বড় হয়ে গেছে না এখন, এখন খাওয়া নিয়ে ভীষণ প্রবলেম করে, মেরে ধরে, মানে কি বলবো। ও আর কখনো আমি মারি না মারি, মানে খাওয়াতে বসলে আমার ছেলের গায়ে আমার হাত তুলতেই হবে, কিচ্ছু করার নেই বন্ধুরা। তো এইদিকে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে তরকারিটা হচ্ছে কিন্তু, ধন্যবাদও দিয়ে দিয়েছি কমপ্লিট। আর এদিকে শোনার জন্য রুটিটাও আমি রেখে দিয়েছি। আর এটা যেন আগের দিন রাত্রেবেলা একটু ফ্রাইড রাইস, মোটামুটি রাতে রান্না কমপ্লিট। এখন সবাইকে খেতে দেবো, সবার আগে বাবা, তারপরে দুধটা গরম আছে যেহেতু, তো গরম থাকতে তো আউকে দিয়ে দেবো, তারপরে ছেলেকে খাওয়াবো, তারপরে সবাই মিলে খেয়ে নেবো। তো চলো। इश्क की तलाश है।
फना किया मुझे ये चाहने की आस ने धरा धरा शिकस्त ही हुआ है क्या तेरी दिलो जहां तबाह किया सजा भी क्या तेरी মোটামুটি রাত্রে খাওয়া দাওয়া সব কমপ্লিট, বাসন ফাসন ধোয়াও কমপ্লিট। আর বরাবরই আমি রাত্রের বাসন রাত্রেই ধুয়ে রাখি, কারণ সকালে এই বাসন ধোয়া নিয়ে শাশুড়ির কাছে কথা শোনার মধ্যে আমি নেই। তো যাই হোক, রাত্রের বেলায় সব ধুয়ে ধুয়ে রাখি পরিষ্কার করে, একদম রান্নাঘর পরিষ্কার করে। শুধু সকালে উঠে মা চাটা করে, ঘরটা ঝাড় দেয়, আমার একটু উঠতে বেলা হয়ে যায়। কথা শোনায়, শাশুড়িরা কখনো কথা না শুনিয়ে পারে? সব শেষে শোনে। তো যাই হোক, আমরা হলাম প্রতিবাদী মেয়ে, আমরা প্রতিবাদ করে থাকতে পারি। তো যাই হোক বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।